সবই তাহলে কি মিথ্যে ছিল? কি কারণে দুজনের সম্পর্কে আজ বিচ্ছেদ? দুজনেই কিন্তু দুজনের ভিডিও পোস্ট করেছে। পোস্ট করা থেকে কিন্তু অনেকেই ভিডিও বানিয়ে ট্রোল করছে। তবে হ্যাঁ, যেহেতু তাদের পার্সোনাল ভিডিও, তারা নিজেরাই ট্রোল করছে দুজন দুজনকে নিয়ে, বা দুজন দুজনকে নিয়েই ইঙ্গিতে কথা বলছে, সেখানে তো আরও সবাই তো করবেই, সেটা তো একদমই স্বাভাবিক। তো যাই হোক, এখানে কিন্তু রন্দা অনেক কথাই বলেছে যে তার এক্সের মতন নাই। এই যে কথাটা, এই লাইনটা কিন্তু সবাই তুলছে, কারণ এই কথাটা আমার মনে হয় না ওনার বলা উচিত। কারণ রন্দা জানতো যে ওর একটা এক্স ছিল, বা তার সাথে একটা মানে রন্দার লাইফে আসার আগেও কিন্তু প্রীতির একটা অন্য একজনের সাথে সম্পর্ক ছিল। তাহলে সেই দিক থেকে বলবো, সে যখন সম্পর্কেতে ছিল বা সমস্ত কিছুটাই জানতো, জানার পরেও তাকে যখন অ্যাকসেপ্ট করেছিল, তো এতদিন পর আর সেই কথাটাকে না টানলেই পারতো। তারপরেও কিন্তু থেকে যাচ্ছে টাকা পয়সা নিয়ে প্রচণ্ড কথা উঠছে, যেটা বলছে যে আমার ইনকাম এখন থেকে শুরু হয়েছে। আবার সে রন্দা সেই দিকে বলছে যে তুমি কি আগে কোনো দিন ইনকাম করোনি। মানে এই ইনকাম নিয়ে কিন্তু অনেক কিছুই উঠছে। যেহেতু দুজনেই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, আর সোশ্যাল মিডিয়া থেকে দুজনেই উপার্জন করে, এবং তারা যেহেতু দুজনেই একসাথে থাকতো, যেহেতু তাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে, এখনও সমাজের যেটা ম্যারেজ সেটা এখনও হয়নি। তো রেজিস্ট্রি ম্যারেজ হওয়া থেকে তারা একই সাথে সম্পর্কে থাকতো, এবং একই সাথে বসবাস করতে করতে যেটা ন্যাচারাল হয়ে থাকে, যে সমস্ত টাকাই হয়তো একজনের কাছে থাকতো বা কিছু একটা। তবে আমি যেটা বুঝলাম যে প্রীতি কিন্তু অনেকটাই স্ট্রাগল করেছে। যেহেতু প্রীতিদি দেখো অনেক কিছু স্ট্রাগল করেছে, এই কারণেই যে দেখো সে দুটো ঘরকেই সমানভাবে রাখার চেষ্টা করেছে, যেটা তার বাপের বাড়ির দিকেই হোক আর রন্দার ফ্যামিলিতেও হোক। তো এমনকি তারা দুজনে ভাড়ার বাড়িতে গিয়েও থেকেছে। তো সমস্ত দিক থেকেই সেই মেয়েটা যখন অ্যাডজাস্ট করেছে, তার জানি না কোন পরিপ্রেক্ষিতে এসে আজকে দুজনে বিচ্ছেদটাও করেছে, বা এই সমস্ত কথা। খুব ভালো দুজনেই একটা সম্পর্কের মধ্যে ছিল, রন আর প্রীতি। তবে কি এক্স এসে আবারও লাইফটাকে শেষ করে না? রন মেন্টালিটিভাবে অসুস্থ, এখনও পর্যন্ত জানা যায়নি। তবে হ্যাঁ, নেশা ভাঙ করতো, এটা কিন্তু আমরা সবাই অনেকে দেখেছি, এবং অনেক ভিডিওতেও আমরা দেখেছি অনেক স্মোকিং করছে, এরকম কিছু অনেক ভিডিওতে দেখেছি রন্দাকে। তবে সেই ডিপ্রেশন থেকে বেরোতে পারে, টেনশান যায়নি, বা সে কি মানসিক রোগে আক্রান্ত হয়েছে। তো যাই হোক, যেই কারণেই হোক না কেন, তাদের এখনের পরিস্থিতিটা খুবই হচ্ছে যে দুজনের পক্ষেই হচ্ছে যে কঠিন পরিস্থিতি থেকে দুজনেই স্ট্রাগল করে বেরিয়ে উঠতে পারবে। যদি দুজনের আলাদা আলাদা দিকে থেকে হ্যাপি থাকতে পারে তো অবশ্যই থাকুক। তবে হ্যাঁ, রন্দা কিন্তু অনেক 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 উল্টোপাল্টা কথা বলছে। প্রীতি কিন্তু অনেক মানে খুব খুব ভালো একজন মেয়ে। তো রন্দার ভিডিওর কিছু কমেন্ট তোমাদের সামনে পড়ে শোনাবো। যে নিজের ফ্যামিলিকে রাস্তায় নামাতে পারে, সে নিজের বউকে নামাতে যে দুবার ভাববে না, সেটা জানতে বাকি ছিল না। আরও একটা কমেন্ট, তোমাকে দেখেই বোঝা যাচ্ছে নেশা একটু বেশি হয়ে গেছে। লাস্ট আরো দুটো কমেন্ট আছে, এই দুটো পড়ি। কার দোষ ভুল আমরা কেউ জানি না, কিন্তু যে ভালোবাসার মানুষকে বদনাম করে সে সব থেকে একটা বড় দোষী হয়। আরো একটা কমেন্ট, ওরে একে কেউ নেশা মুক্তি কেন্দ্রে পাঠাও প্লিজ।